শ্যামপুর কদমতলী থানা বিএনপির স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্র দলের আয়োজনে ৩১ দফার আলোকে স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে থাকে। শুক্রবার ২৭ ডিসেম্বর বিকাল ৩ ঘটিকার সময় শ্যামপুর থানাধীন ৫৪ নং ওয়ার্ডের পোস্তগোলা সেনানিবাসের সামনে এ আয়োজন করা হয়ে থাকে। অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১ দফার আলোকে স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজনের প্রধান অতিথির উপস্থিত থেকে দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রধান সমন্বয়ক, শ্যামপুর কদমতলী থানা বিএনপি আ.ন.ম সাইফুল ইসলাম বলেন, বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে এবং একটা সুন্দর মজবুত রাষ্ট্র গঠনের প্রয়োজনে ৩১ দফা কি এবং কেন প্রয়োজন সেটার আলোকে আজকে মত বিনিময় সভা, যেটা একটা সমাবেশে রূপান্তরিত হয়েছে। বিশেষ বক্তা ছিলেন সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সাবেক কাউন্সিলর ৫৪ নং ওয়ার্ড মোজাম্মেল হোসেন। আমরা এই জাতীয়তাবাদী দল বিএনপি কখনোই কোনো উচ্ছৃঙ্খল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সহসভাপতি নাসিল আহমেদ মোল্লা, ৪৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম, ৫১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপু, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য তারেকুল ইসলাম পলাশ, ঢাকা মহানগর দক্ষিণ শ্যামপুর থানা বিএনপি মোহাম্মদ সানাহুল্লাহ সানি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ। উক্ত আলোচনা ও মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ৫৪ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক শুভ শিকদার। প্রকাশ করছি ৩১ দফা কর্মসূচি আয়োজনের সঞ্চালনা করে থাকেন ৫৪ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম ও ৫৪ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ। এ সময় উক্ত আয়োজনে বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।